রাস্তাঘাটে কুকুর আছে, বিড়াল আছে, হ্যাঁ, এই সমস্ত প্রাণীগুলো যে রাস্তাঘাটে চলাচল করে, মানুষের মধ্যেই তো এরা থাকে। প্রচন্ড শীতে দেখা যায় যে ঘপ করে আমি একটা কুকুরের গায়ে পানি ঢেলে দিলাম। বলেন তো আপনার গায়ে ঠান্ডা পানি ঢাললে কেমন লাগে আপনার? একটা কুকুরকে কষ্ট দিলে, অযথা কোনো কারণ ছাড়া যদি কোনো মানুষ একটা কুকুরকে কষ্ট দেয়, তো হাদিসের দ্বারা বোঝা যায় যে এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আবার একটা বিড়ালকে, একটা কুকুরকে একটু একটা ছেঁড়া কম্বল দিয়ে দেন না, একটু রাত্রে বেলা যে জায়গাটায় বসেও একটা কম্বল বিছিয়ে দিলেন, একটা ছেঁড়া কম্বলই হোক যেটা ফালায় দিব, এমন জায়গায় রাখলাম যেন রাত্রে বেলা একটা কুকুর সেটা বসে একটু আরাম করতে পারে, এই নিয়তে যদি দেন তাহলে এটা আপনার নাজাতের কারণ হতে পারে। মাশাআল্লাহ, কত চমৎকার কথা। উনি দুইটা হাদিসের ব্যাখ্যা এখানে দিয়েছেন। সেটা হচ্ছে, প্রসিদ্ধ একটি হাদিস আছে, একটি মহিলা মরুভূমির পথে হেঁটে যাচ্ছেন, কুয়ার পাশে একটি কুকুর ভিজা মাটি চাটতেছে। উনি বুঝতে পারেন যে কুকুরটি তৃষ্ণার্ত, তো উনি খুব কষ্ট করে পানি উঠিয়ে কুকুরটাকে খাওয়ান। যদিও ওই মহিলা ব্যভিচারিণী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি ঘোষণা করলেন। আরেকটি মহিলার ঘটনা আছে যে ওই মহিলাটি একটি বিড়াল ছানা পুকুরের মধ্যে ফেলে দেয় কিছুতে আটকে, যার ফলে ওই বিড়ালটি মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন যে বিড়ালটি যদি বাগানেও ফেলে দেওয়া হতো বা মাঠেও ফেলে দেওয়া হতো, সেক্ষেত্রে পোকামাকড় খেয়ে হলেও ওই বিড়াল ছানাটি বেঁচে থাকতো। তো যেহেতু বিড়ালটিকে তিনি হত্যা করেছেন, তাই তার সাজা হবে জাহান্নামের মধ্যে বিড়ালকে বড় বড় নখ দেওয়া হবে, এই নখ দিয়ে তাকে বারবার ফেড়ে ফেলে দেবে।